আসসালামু আলাইকুম। এই সহজ দৃশ্যটি আজ আমরা রং করে দেখাবো। প্রথমে ঘরের টিনের অংশে লাল রং করব এবং নিচের অংশে বাদামি রং করে দিব এবং ঘরের মাঝের অংশে গোলাপি রং আর দরজাতে লাল রং করে দিব, তাহলে ঘরটা সুন্দর করে ফুটে উঠবে। এরপর যে পেছনে জঙ্গলটা আছে উপরের দিকে হালকা করে টিয়ে রং করে দিব এবং নিচের দিকে যে অংশটা আছে সবুজ রং করে দিব, তাহলে কি হবে, জঙ্গলটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় সুন্দর লাগবে। এবার ধীরে ধীরে আস্তে আস্তে করে রংটা করে দিব এবং যে গাছের অংশটা আছে এখানে বাদামি রং করে দিব। এরপর সামনে যে পথটা আছে এটা হালকা হলুদ রং প্লাস বাদামি রঙের মিশ্রণটা দিলে পথটা অনেক বেশি সুন্দর লাগে। আপনারা এই আর্টের ভিডিওটি পেয়ে যাবেন, আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এভাবে আপনি বাচ্চাদেরকে ধাপে ধাপে খুব সুন্দর করে আর্টটি শেখাতে পারবেন। এরপর আমরা আকাশের রং হালকা করে নীল রং করে দিব এবং গাছগুলোতে সবুজ রং করে দিব। নিচের জঙ্গলটা সেম একইভাবে সবুজ রং নিচের দিকে এবং উপরের দিকে হালকা টিয়ে রং করে দিচ্ছি, তাহলে দেখুন জঙ্গলটা খুব সুন্দর লাগছে। আর এই আর্টের ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন এবং পাতাগুলোতে সবুজ রং করে দিব। এরপর একইভাবে অপর পাশে যে পাতাগুলো আছে এভাবে সবুজ রং করে দিব। খুব সহজে সুন্দর করে অল্প কিছু রং দিয়ে আমরা ছবিটিকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। এরপর যে ফুলগুলো আছে এই ফুলগুলোতে আমরা রং করব। তার জন্য প্রথমে একটা ফুলে হলুদ রং করে দিচ্ছি, একইভাবে অপর পাশে ফুলও একটি হলুদ রং করে দিচ্ছি। আর সামনে যে দুইটা ছোট ফুল আছে এখানে অন্য রং দিলে ভালো হয়, আমি এখানে লাল রং দিয়েছি, আপনারাও যে কোনো রং দিবেন, সুন্দর করে ফুটে উঠবে। এবার মাঝে যে মাটির অংশ আছে এটা আমরা তিনটা কালার দিব। প্রথমত হালকা করে হলুদ রং দিব, তারপরে অপর পাশেও হালকা করে হলুদ রং দিয়ে দিব। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করে দিব। এরপরে যে টিয়ে রংটা আছে টিয়ে রংটা আমরা হালকা করে দিব। হালকা করে দিলে কি হয়, এখানে যেহেতু সবুজ রং আছে হালকা করে দিলে টিয়ের পরে হলুদ রংটা সুন্দর করে ফুটে ওঠে। এরপর আমরা একটি টিস্যুর সাহায্যে এগুলো একটু করে মুছে দিব, তাহলে কি হবে যে রংটা আরও বেশি ফুটে উঠবে, গাঢ় হবে। আশা করছি আপনাদের সোনামণিদের এভাবে শেখাতে পারবেন।